আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। আপনারা জানেন অতি পরিচিত প্রোগ্রাম এই দৈনিক রাশিফল। আমি প্রত্যেকটা দিনই আপনাদের সঙ্গে আলোচনা করি অ্যালার্ট করার জন্য। আর একটা কথা আমি রোজই বলি যে এই যে দৈনিক রাশিফলগুলো, এগুলো কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করা হয়। তারপরের দায়িত্ব আপনাদের। আপনাদের কি ঘটতে পারে তার একটা ধারণা দেওয়া হয়। তারপর যদি সেইভাবে চলতে পারেন, সেখান থেকে জীবনের অবশ্যই একটা পরিবর্তন আপনারা ঘটাতে পারেন এবং খারাপ দিকগুলো আটকাতে পারেন। যে কারণে সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং দৈনিক রাশিফলগুলো আপনাদের সঙ্গে প্রেজেন্ট করি। কারণ আপনারা সেইভাবে যেন চলতে পারেন। ঠিক এইভাবে যদি দেখতে পারেন যে উনি বলছেন আমার রাশি, এই কথাগুলো শুনে আমরা যদি ভালো করে চলার চেষ্টা করি সেখান থেকে সাকসেস পাবেন। আর যদি এইভাবে আপনারা এই আলোচনাগুলো নিতে পারেন যে আমার রাশি আছে উনি বলে দিচ্ছে আমি সব পেয়ে যাব ঘরে বসে, তাহলে সেটা সঠিক নয়। আমি আপনাদের ধারণা দেওয়ার কারণ একটাই অ্যালার্ট করা। যে এই আপনার হতে পারে। আপনি যদি এর মধ্যে সম্পূর্ণভাবে নিয়োজিত থাকতে পারেন, আপনার সমস্তটা গার্ড আছে কিনা দেখে শুনে চলতে পারেন, তাহলে আমি যে কথাগুলো বলবো আপনার সাথে মিলবে। আর যদি মনে হয় না আমার জাস্ট রাশি আছে, এটা আমার দাবি, আমি সব পেয়ে যাব, তাহলে সেটা সঠিক নয়। আমি প্রত্যেকটা দিনই আপনাদেরকে অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। সঙ্গে থাকুন, বিস্তারিত অবশ্যই আলোচনা করব। আগামীকাল দিন সম্পর্কেও বলব। আর শেষ পর্যন্ত দেখলে অনেক কিছুই বুঝতে পারবেন, জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা আগামীকাল। আগামীকাল ৬ ডিসেম্বর শুক্রবার, পঞ্চমী তিথি, শ্রবণা নক্ষত্র, ধ্রুব যোগ এবং জন্মরাশি মকর। ১২টি রাশির কি হতে চলেছে আজকে মূলত সেই বিষয় নিয়েই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু ছোট করে বলে নিই। বেশি সময় নষ্ট করব না। যারা অনলাইন দেখাতে চাইছেন, যারা সরাসরি আসতে চাইছেন, দুক্ষেত্রেই কিন্তু আপনাকে WhatsApp এ আসতে হবে, ভয়েস বা লিখে বলতে হবে যে আমি আপনার ওখানে সরাসরি যেতে চাই। ২ টো জায়গা, তারাপীঠ এবং বীরনগর। কবে, কোন তারিখ আসতে চান সেটা বলে পাঠিয়ে রাখবেন আপনার নাম, ঠিকানা দিয়ে। এখান থেকে সেই অ্যাড্রেসটা আপনার কাছে চলে যাবে। খুব সহজে চলে আসতে পারবেন। আর যারা বাড়িতে বসে অনেক দূর আসতে পারবেন না, বাড়িতে বসে কনসাল্ট করাতে চাইছেন, আমার সঙ্গে আলোচনা করতে চাইছেন, সিস্টেম ছাড়া এখানে কিছু হয় না। আর এই অনলাইন সবাই যোগাযোগ করবেন না, আমার অনুরোধ। যাদের ধৈর্য আছে, যাদের সমস্ত কিছু মেইনটেইন করার ক্ষমতা আছে, তারা আসবেন। অর্থাৎ আপনার আজকে হয়তো আপনি আমার সঙ্গে আলোচনা করলেন, সিস্টেমে এসে একদিন দেরি হলো, আপনার ঠিকঠাক ব্রেন কাজ করবে না। ওইভাবে মানসিকতা নিয়ে যোগাযোগ করবেন না। আমাদের এখানে অনির্দিষ্টকাল। আপনাকে কবে কল করা হবে কোনো ঠিক থাকবে না। যদি মানিয়ে নিতে পারেন তবে অনলাইনে আসবেন, না হলে আসবেন না। অনেকেরই আছে হার্ট খুব দুর্বল এবং তার মনটাও খুব ছোট এবং তাদের বিশ্বাস কম এবং তারা মানে খুবই ধৈর্য কম। তারা যোগাযোগ করবেন না। আমি বারবার অনুরোধ করছি, কারণ এখানে আপনি আসার সাথে, সাথে আপনাকে লাইন দেওয়া হবে, সম্ভব না। আমাদের প্রচুর লোক নিয়ে কাজ করা হয়। ১ দিন ২ দিন দেরি হবেই। আর সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করে দিই। যদি এরকম কেউ থাকেন সরাসরি আসুন। সে আপনি ২ মাস পরে আসুন, ১ মাস পরে আসুন। আপনি কখনোই অনলাইনে আসবেন না। অনলাইনে কারা আসবেন? যাদের ধৈর্য আছে, যাদের এটা বড় আছে, যারা সবকিছু মানাতে পারবে তারা আসবেন। আর যাদের এইসব কিছুই নেই যা বললাম, তারা সরাসরি আসুন। অনলাইন কেউ যোগাযোগ করবেন না। আর দুটোই কিন্তু আপনাকে আসতে হবে এই ভয়েস বা মেসেজের মাধ্যমে। সাথে, সাথে আপনারা কিন্তু তার রিপ্লাই পাবেন। সেইভাবে প্রসেস কমপ্লিট করবেন। সব ঠিকঠাকভাবে আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। আমি প্রত্যেকটা দিনই কিন্তু বলি, এখানে সিস্টেম ছাড়া কিছু হয় না। আপনি নাম্বারটা পাবেন, কল করবেন, মেসেজ করবেন আর আপনার উত্তর দিয়ে দেবে। সেরকম কিন্তু হবে না। সিস্টেমে আসবেন, সব হবে এবং অল্প সময়ে আপনি সাকসেস পাবেন। আর সিস্টেম ছাড়া কখনোই সম্ভব না। আর কেন আসবেন? কোন, কোন দিক থেকে আপনাকে হেল্প করা যেতে পারে, সহযোগিতা করা যেতে পারে? আমি বলব A থেকে Z সবটাই। কারণ আমাদের এখানে সব রকমভাবেই আপনাকে কিন্তু সহযোগিতা করা সম্ভব। আমরা নানাভাবে আপনাদের কিন্তু সহযোগিতা করে থাকি। অর্থাৎ এখানে শুধু তন্ত্র, অ্যাস্ট্রোলজি এর মধ্যেই থেমে নেই। এখানে রেইকি আছে, মাইন্ড ট্রেনার আছে, সবকিছু মিশ্রিত
ভাবে আপনাদেরকে আমরা কিন্তু সব দিক থেকে গাইড করে থাকি। তাই যেকোনো বিষয়ে অবশ্যই আলোচনা করতে পারেন, আসতে পারেন। এবার আসুন এক, এক করে রাশিগুলো বলি। যে রাশি নিয়ে আজকের আলোচনা ১২ টি রাশি সম্পর্কেই, দৈনিক রাশিফল সেখানে ১২ টি রাশি নিয়েই কিন্তু আমি বলব। তাহলে আসুন ভালো করে শুনে নিন। দেখুন যাদের ভালো আছে তারা তো ভালো কিছু পাবেনই। যাদের নেগেটিভ আছে তারা কাটিয়ে উঠতে পারবেন। কিভাবে? আপনি যখন জানতে পারবেন আপনার খারাপ কিছু, সেটা আপনি আটকাতে পারবেন, এটা সম্ভব। আর যে কারণে আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা দিনই বলি যে আপনারা সঠিকভাবে আগে ভালো করে শুনুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন। যখনই আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন সেইভাবেই চলতে পারবেন। এর জন্য কি করতে হবে? অবশ্যই কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং খারাপগুলো একদম আপনার জীবন থেকে মুছে ফেলতে পারবেন। এটা সম্ভব। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ, ভালো, পজিটিভ। মেষ রাশির জাতক-জাতিকারা আ ইনকামের দিক থেকে অনেকটাই ভালো থাকছে। আগামীকাল সম্পর্ক ভালো থাকছে এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু তৈরি হয়েছে। তাই যথেষ্ট পজিটিভ থাকবে মেষ রাশি। বৃষ রাশি কিছুটা সতর্ক থাকতে হবে। তা না হলে বন্ধু-বান্ধবীর সাথে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। নানাভাবে আপনার বিপর্যয় জীবনের একটা আসতে পারে। অর্থাৎ আপনার কিন্তু ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই এটা আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকবেন, সবটাই আটকে দেবেন। ভয় পাওয়ার কিছু নেই। আপনার জানা থাকলেও আপনি এটা আটকাতে পারবেন। জানা না থাকলেই ভয়টা কিন্তু আপনার থাকবে। এরপরে চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক-জাতিকাদের কিন্তু আগামীকাল যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকবে। মিথুন রাশির জাতক-জাতিকারা যথেষ্ট অ সুযোগ সুবিধা পাবেন, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। কারণ মিথুন রাশির জাতক-জাতিকাদের আগামীকাল দিনটি অত্যন্ত শুভ। কেউ গিফট করতে পারে, কেউ প্রেজেন্টেশন দিতে পারে বা আপনাকে কেউ হেল্প করতে পারে। এটা অবশ্যই পজিটিভ। এরপরে চলে আসুন আ কর্কট রাশি। কর্কট রাশির জাতক-জাতিকাদের কিন্তু ইনকামের দিকটা পড়ে যেতে পারে। আপনারা যারা দিনমজুরি আছেন দেখবেন কালকে হঠাৎ করে আপনার কাজটা বন্ধ হয়ে যেতে পারে, ইনকামটা বন্ধ হয়ে যেতে পারে। আর যারা ব্যবসা করছেন, ব্যবসায় মন্দা যেতে পারে, চাকরিতেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। তাই আর্থিক দিক থেকে কিন্তু অবশ্যই কর্কট রাশির জাতক-জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে, তাহলে এগুলো সবটাই আটকাতে পারবেন। আপনি যখন জেনে যাবেন তখন কিন্তু এটা আটকানো কোনো ব্যাপার না। আপনি অবশ্যই এগুলো সবই চালহাট করে দিতে পারবেন। আপনি আপনার মতোই চলতে পারবেন। আর যদি এই প্রোগ্রামটা না দেখেন তাহলে কিন্তু এই ঘটনাগুলো আপনার সাথে ঘটবে। কারণ আপনি আটকাতে পারবেন না। তাই আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা। আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। তাই অ্যালার্ট থাকুন, এগুলো অবশ্যই আপনার জীবন থেকে দূরে যাবে। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল অত্যন্ত শুভ। সম্পর্ক কিন্তু মজবুত হবে। আপনি অবিবাহিত থাকুন বা বিবাহিত। সাংসারিক সুখ-শান্তি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। লাভ রিলেশন এ সমস্যা ছিল মিটে যাবে। বিবাহিত জীবনে সমস্যা ছিল মিটে যাবে। যাদের কিছুই ছিল না তারা অনেক হ্যাপি থাকবে। যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। অর্থাৎ অবশ্যই পজিটিভ এটা আপনাদের জন্য যথেষ্ট শুভ। আর আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলে এই যে আলোচনাগুলো করছি আপনারা সবটাই মিলিয়ে নিতে পারবেন। এরপর চলে আসুন কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারণ কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু আ চোট লাগা, আঘাত লাগা, স্বাস্থ্য খারাপ এগুলো কিন্তু হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনাদের সতর্ক থাকাটাই কিন্তু জরুরি। সতর্ক না থাকলে এই ঘটনাগুলো কিন্তু আপনার সাথে ঘটবে। আর আপনি যদি সতর্ক না হন তাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে পারেন। আর যখনই আপনি অ্যালার্ট থাকবেন, আমি যে কথাগুলো বললাম সবটাই আপনি আটকে দিতে পারবেন। ভীষণ হ্যাপি থাকতে পারবেন। এরপর চলে আসুন তুলা রাশি। তুলা রাশির জাতক-জাতিকাদেরও যথেষ্ট পজিটিভ থাকবে, ভালো থাকবে। আগামীকাল দিনটি ভীষণ শুভ। কারণ এই তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ বা নতুন কোনো ব্যক্তির সাথে পরিচয় হবে, যার মার মার মা মারফত আপনার জীবনের একটা উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। সেটা বিজনেস ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে। তাই এটা অবশ্যই আপনার জন্য শুভ। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু যথেষ্ট শুভ থাকবে কারণ প্রাপ্তিযোগ কিন্তু তৈরি হয়েছে বৃশ্চিক রাশির। ফলে কি হবে? আপনার নানা দিক থেকে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে এবং অর্থ কিছু এসে আপনার হাতে ধরা দেবে। এই অর্থটা যেকোনোভাবে আসতে পারে। আসতে পারে আপনারই গচ্ছিত অর্থ, আসতে পারে আপনাকে কেউ আ কিছু অর্থ আ গিফট হিসাবে দিতে পারে। আবার এটাও হতে পারে আপনার পৈতৃক সম্পত্তির থেকে কিছু অংশীদারি হিসেবে অর্থ পেতে পারেন বা যেকোনোভাবেই হোক না কেন, আগামীকাল কিন্তু দিনটি ভালো থাকছে যদি আপনার বৃশ্চিক রাশি হয়। অবশ্যই এটা মাথায় নিয়ে চলবেন। তাহলে দেখবেন অনেকটাই আপনি কিন্তু
কন্ট্রোল করবেন এবং নিজেকে গুছিয়ে নিতে পারবেন। ধনুরাশি, সতর্ক থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা, ঋণ, ধার এর মধ্যে পিছিয়ে পড়তে পারেন। হঠাৎ করেই এর মধ্যে জড়িয়ে যাবেন, যেখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে কিন্তু এগুলো ঘটবে। আমার আলোচনা আপনাদেরকে সতর্ক করা। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন আছে। মকর রাশির জাতক জাতিকাদের সবকিছুই ভালো থাকবে, ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক ভালো থাকবে, সবকিছুই ভালো থাকবে। তবে সমস্যা তৈরি করবে এই অর্থটা আপনার ব্যয় হয়ে যাবে অকারণে। কোথাও ফাইন দিতে হতে পারে, চিকিৎসা বাবদ খরচা হয়ে যেতে পারে বা আপনার টাকা হারিয়ে যেতে পারে। তাই এই দিকগুলো একটু মকর রাশির সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যদি আমি বলি তাহলে বলব অবশ্যই আপনার জন্য পজিটিভ থাকছে আগামীকাল। আপনি যেগুলো কখনো কল্পনাও করতে পারেননি সেগুলোই কিন্তু আপনার সাথে করতে পারে। এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় হতে পারে যে পরিচয়ে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কারণ এতটাই শুভ সময় থাকবে যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে। এটা কিন্তু অত্যন্ত শুভ এবং পজিটিভ। আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সেগুলো সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন এবং আপনার সময় যথেষ্ট পজিটিভ থাকবে আগামীকাল। এরপর চলে আসুন সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি অবশ্যই বলব যে ভালো মন্দ মিশিয়ে আপনার কিন্তু থাকবে। অর্থাৎ আপনার সবকিছু ভালো থাকবে। কোনো দিকে টেনশনের কারণ নেই। তবে আপনার যেটা সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে আপনার ফ্যামিলিতে কারোর না কারোর সাথে মনের অমিল, অশান্তি, ছোটখাটো সমস্যা বেঁধে থাকবে। তাছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে পজিটিভ থাকবে মীন রাশির জাতক জাতিকাদের। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।